নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 11ই আগস্ট মঙ্গলবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যেই ভয়ঙ্কর একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আসার সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই ব্যাপক গরমও পড়ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আজ ভয়ঙ্কর গরম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। কে কে উত্তরবঙ্গ থেকে দেখছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে। ঢাকা বাংলাদেশ থেকে শুরু করে আইজল, ডুবরিগড়, নিউ দিল্লি থেকে শুরু করে আসাম, গোরখপুর, গুয়াহাটি, বিরাটনগর, তারপরে ঝাড়খণ্ড, সমস্ত অঞ্চলেই কিন্তু ব্যাপক গরম আমরা অনুভূত করতে পারবো। আজকে একটি সিস্টেম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই সিস্টেমটা রয়েছে মধ্য ভারতে। এই সিস্টেমটা প্রয়াগরাজ, ইন্দোর, জয়পুর, যোধপুর, বিকানিয়ার, দিল্লি এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক কিন্তু প্রভাব ফেলছে। জয়পুর, কোটা আর মনসাতসুর থেকে শুরু করে উদয়পুর, আহমেদাবাদ, ভোপাল, ইন্দোর এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আর এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ অনেকটাই শক্তিশালী হচ্ছে, আস্তে আস্তে আরো শক্তিশালী হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কিন্তু আছড়ে পড়বে এই নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গে। আর দক্ষিণবঙ্গে যখন আছড়ে পড়বে তার গতিবেগ কত থাকবে সেটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। বায়ুর ঝাপটাতে যাব, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আরো ভালো মতন আমরা বুঝতে পারবো। দেখুন, বায়ুর যে ঝাপটা রয়েছে এদিকে আমরা লক্ষ্য করতে পারছি। এই যে ইন্ডিয়ান ওশান, এই যে একটা সিস্টেম, এখান থেকে পুরোপুরিভাবে প্যাসিফিক ওশানও রয়েছে, এখান থেকে জলীয় বাষ্প কিন্তু সোজাসুজি ভারতবর্ষের এই জায়গাটা কিন্তু একটু বাধাপ্রাপ্ত হয়ে ঠিক সমুদ্রের এই অঞ্চলটা হয়ে এইখানে একটি নিম্নচাপ সৃষ্টি করেছে। এই নিম্নচাপের এখন গতিবিধি যেটা লক্ষ্য করা যাচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমাদের বে অফ বেঙ্গল। এই বে অফ বেঙ্গলে আমরা দেখতেই পাচ্ছি নিম্নচাপ, পরপর নিম্নচাপ আসছে, কারণ প্রচন্ড গরম হচ্ছে সমুদ্র। আর এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি খানিকটা বাংলাদেশ সংলগ্ন আমরা লক্ষ্য করতে পারছি কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলোতে প্রভাব এখন থেকে পড়তে শুরু করেছে। ভুবনেশ্বর, আসাম, ভুবনেশ্বর, আর এদিকে হচ্ছে উড়িষ্যা, ভদ্রকের কাছাকাছি আস্তে আস্তে কিন্তু এটা আগাবে। দেখে নিচ্ছি কোন দিকে সেটা আস্তে আস্তে অগ্রসর করবে, সেটা আমি বুঝে নেব। এই সিস্টেমটা মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি পুরোপুরি ভাবে, দেখুন অনেকটাই ঘূর্ণিঝড়ের রূপ 70 থেকে 80 কিলোমিটার কাছাকাছি নিয়ে ফেলেছে অলরেডি। আজকে এটা আরো শক্তিশালী হবে। এটা কিন্তু একটু বাংলাদেশের দিকে ঢুকে যাবে যখন এটা মঙ্গলবার রাতের দিকে, দুপুরের পর থেকে কিন্তু এই নিম্নচাপ আস্তে আস্তে বাংলাদেশের দিকে অগ্রসর হবে, মায়ানমারের কাছাকাছি পৌঁছে সেটা কিন্তু আবার টার্ন করবে ওয়েস্ট বেঙ্গলের কক্সবাজারের কাছাকাছি। তাহলে এটা কিন্তু এই যে নিম্নচাপ পুরোপুরিভাবে বাংলাদেশের লাগোয়া যে অঞ্চল রয়েছে বরগুনা জেলা, সেখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রভাব ফেলতে শুরু করবে। 12 তারিখ আস্তে আস্তে নিম্নচাপ একবারে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূল হয়ে শক্তি আস্তে আস্তে ক্ষয় করে প্রবেশ করবে। যেটা 12 তারিখে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ প্রবেশ করে যাবে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে 12 তারিখে। বায়ুর ঝাপটা একমাত্র অনুভূত হবে দীঘা, মন্দারমণি উপকূল এবং কক্সবাজার উপকূলে। ঠিক আছে, এবার এটার মধ্যে বৃষ্টি কতটা রয়েছে সব থেকে প্রথমেই বলে রাখা ভালো যে দক্ষিণবঙ্গে তো ভারী বৃষ্টি চলছেই, আরো ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাবো। সবার প্রথমে যে বৃষ্টিটা হবে সেটা বাংলাদেশের বাংলাদেশ সংলগ্ন ক্যানিং, কালীগঞ্জ, শ্যামনগর, কাকদ্বীপ, আর এদিকে আরো অনেকগুলো আইল্যান্ড টাইপের আছে, ছোট ছোট জায়গা কাকদ্বীপের কাছাকাছি, সেখানে প্রভাবটা পড়বে। তা পরবর্তী সময় দেখুন, কালকে 12টা মানে বুধবার বিকেলের দিকে প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর বৃষ্টি, ডানকুনি, বেলি, সাউথ দমদম, নিউ টাউন। আর এই ভয়ঙ্কর বৃষ্টির সাথে প্রবল বজ্রপাত থাকবে মহেশতলা, বজবজ, উলুবেড়িয়া, সোনারপুর, বারুইপুর, তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার, মিজিলপুর, মহিষাদল, হলদিয়া, তারপরে এদিকে হচ্ছে তমলুক, বালিচক, ঘাটাল, চন্দ্রকোনা, কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, তারপরে মালদা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুরও কিন্তু কালকে বৃষ্টিপাত হবে। কিন্তু দক্ষিণবঙ্গের মতন অতটা ভারী হবে না, কিন্তু ভারী বজ্রপাত থাকবে রাজ্য জুড়ে। বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, আইজল, ঢাকা, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, আমবাসা, শিলচর, সিলেট, সোমনা, মুজাফফরপুর, প্রয়াগরাজ এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো 12 তারিখ।
12 তারিখে গোটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সমস্ত অঞ্চলে, দীঘা, মন্দারমণিতে হাই অ্যালার্ট থাকবে। কালকে প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, বিভিন্ন জায়গায় জল জমে আসবে। আর যারা বাইরে যাচ্ছেন কাজকর্মের ক্ষেত্রে, অবশ্যই কিন্তু তাদের মাথায় এটা থাকা উচিত যে আজকে কিন্তু আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে, কারণ ভারী বজ্রপাত থাকছে। ভারী বজ্রপাতের সময় আমরা কিন্তু খালি জায়গায় থাকবো না, খালি মাঠে যাব না। চাষি ভাইদের জন্য বলছি, যারা মাঠে যাচ্ছে চাষ করতে, তাদের জন্য বলছি খোলা জায়গায় থাকবেন না, কারণ এই যে বজ্রপাত রয়েছে, এই বজ্রপাত কিন্তু প্রবল ভয়ঙ্কর হতে চলেছে। কারণ 12 এবং 13 তারিখে প্রবল এই বজ্রপাত আস্তে আস্তে কিন্তু প্রবল কিন্তু বৃষ্টি ঘটাবে এবং ভয়ঙ্কর বজ্রপাত ঘটাবে। মিনিটে মিনিটে কিন্তু বাজ পড়বে, এরকম একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, যাকে আমরা মেঘ ভাঙা বৃষ্টিও বলি। কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি সেটা আমরা পাহাড়বর্তী অঞ্চলেই হয়, সেইভাবে কিন্তু আমাদের সমতল অঞ্চলে সেইভাবে হয় না। পাহাড়িবর্তী অঞ্চলে মেঘের সাথে সংঘর্ষে এসে যে পাহাড়ে যখন ধাক্কা খায় মেঘ, তখনই কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি ঘটে। আমরা দেখতে পাচ্ছি 20-21 সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময় বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু মোটামুটি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সমানভাবেই চলবে। এবার মেন ব্যাপার হচ্ছে বৃষ্টিপাত কত হবে কালকে, কতটা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো চলুন এক নজরে আমরা দেখে নিই। দেখুন, আজকে যেটা বৃষ্টিপাত, গোটা রাজ্যে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না 12টা পর্যন্ত। তার মোটামুটি যেটা লক্ষ্য করতে পারছি, মঙ্গলবার পর্যন্ত যেটা রয়েছে, মঙ্গলবার সমস্ত অঞ্চলে, যেমন কলকাতা, তারপরে হচ্ছে এদিকে বসিরহাট, বর্ধমান, কৃষ্ণনগর, তারপরে হচ্ছে সালার, সিউড়ি, ময়মনসিংহ, পাটনা, জামশেদপুর, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। 12 তারিখে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে বুধবার, মোটামুটি এই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত আমরা লক্ষ্য করব। সমস্ত অঞ্চলে দেখুন বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি 12 তারিখে। এই যে বৃষ্টিপাত রয়েছে, এই বৃষ্টিপাত কিন্তু অনেকই হবে বন্ধুরা। কলকাতা, তারপরে তমলুক, তারপরে ডায়মন্ড হারবার, তারপরে বালিচক, হলদিয়া, তারপরে হচ্ছে ক্যানিং, কলকাতা, ভাটপাড়া, তারপরে হচ্ছে কৃষ্ণনগর, এই সমস্ত বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে অনেক কম বৃষ্টিপাত, 8 মিলিমিটার, কোথায় 80 মিলিমিটার বৃষ্টি। মানে কালকে যদি আমি শুধু দেখি কালকে কত মিলিমিটার বৃষ্টি হবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কালকে কতটা বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দেখুন, 100 মিলিমিটার বৃষ্টি কিন্তু কালকেই হয়ে যাবে বন্ধুরা। এই নিম্নচাপের প্রভাবে কালকে ভয়ঙ্কর বন্যার একটা সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সব থেকে বেশি যেটা এফেক্ট করবে সেটা হচ্ছে তমলুক, মায়না, আনন্দপুর, শ্যামপুর, মহিষাদল, তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার, তারপরে হচ্ছে চাঁদপুর, রায়পাড়া, তারপরে হলদিয়া, এই সমস্ত অঞ্চল রয়েছে। এখানে কিন্তু ভালো বৃষ্টি হবে, খানাকুলেও ভালো বৃষ্টি হবে, আর নদিয়া ডিস্ট্রিক্টও কিন্তু ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 13 তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে 100 মিলিমিটার কাছে, মানে এই দুদিন মিলিয়ে কিন্তু 200 মিলিমিটার বৃষ্টি রয়েছে। তাহলে আমরা যদি 25 তারিখ পর্যন্ত দেখি, দেখুন এইখানে বৃষ্টিপাতটা 300 মিলিমিটার বৃষ্টি রয়েছে। 300 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা ছিল বৃষ্টি, সেটা একদম কমে আসছে। উত্তরবঙ্গের জন্য বিপদের সংকেত। উত্তরবঙ্গে কিন্তু খরা আমরা লক্ষ্য করতে পারছি। এবার এবার প্রয়াগরাজে দেখুন, প্রয়াগরাজে ফতেহপুর, তারপরে হচ্ছে রাজপুর, তারপরে হচ্ছে এদিকে আমরা কানপুর, লখনৌ, তারপরে হচ্ছে এদিকে পান্না, রেওয়া, এই সমস্ত অঞ্চলে 500 মিলিমিটার বৃষ্টি রয়েছে। এদিকে আসামের আলিপুরদুয়ার কাছে, মোটামুটি আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে একটু যা বৃষ্টি হবে, তাছাড়া শিলিগুড়িতে 300 মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু বৃষ্টি সেভাবে আমরা লক্ষ্য করতে পারছি না। যা বৃষ্টি হবে সেটা দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 2 দিন আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।